নমস্কার দর্শকরা, খুললাম খুল্লাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অবশ্যই প্রতিদিন যে রিকোয়েস্টটা করি সেটা আজও করছি। আপনারা যারা ভিডিওটি দেখবেন তারা অবশ্যই, যারা ইউটিউবে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুকে দেখবেন তারা অবশ্যই ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকে আর বাংলাদেশ নয়, যদিও বাংলাদেশ নিয়ে অনেক কিছু বলার ছিল, কিন্তু আজকে আমি বাংলাদেশ নিয়ে বলছি না। বাংলাদেশ থেকে আরও একটি বেশি উৎকণ্ঠার বিষয় এই মুহূর্তে আমাদের মধ্যে ক্রমক্রমে সঞ্চালিত হচ্ছে, সেটা হলো বন্যার আশঙ্কা। এই মুহূর্তে আজ বিকেল 4টার সময় অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর বিপদসীমা 20.05 20.05 মিটার। এখানে অন্নপূর্ণা ঘাটে বরাকের বিপদসীমা হলো 19.83, অর্থাৎ বিপদসীমার প্রায় 20 সেন্টিমিটার উপরে বইছে জল, এবং প্রতি ঘন্টায় 2 থেকে 3 সেন্টিমিটার করে জল বাড়ছে। এটা অবশ্যই একটা উদ্বেগের খবর, কিন্তু খুব বেশি একটা আপনারা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। কারণ শহরে যেহেতু স্থানীয় বৃষ্টিটা কম হচ্ছে, তাই শহরে এখনও বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তবে এটা ঠিক, শহরে যদি লাগাতার 3-4 দিন বৃষ্টি হয় তাহলে কিন্তু শিলচর শহরের 80% এলাকা জলমগ্ন হয়ে যাবে, এটা নিশ্চিত। এর কারণটা হলো প্রত্যেকটি সুইচ গেট এখন বন্ধ রয়েছে। যতটা স্লুইচ গেট আছে সব বন্ধ, ঘাগড়া স্লুইচ গেট থেকে শুরু করে যত স্লুইচ গেট আছে সবগুলো এখন বন্ধ রয়েছে, কারণ বরাকের জলস্তর অনেকটা উপরে উঠে গেছে, যার জন্য শহরে যাতে জল না ঢুকে তাই সব স্লুইচ গেটগুলোকে বন্ধ রাখা হয়েছে। এখন যদি শহরের ভেতরে জল জমতে শুরু করে তাহলে কিন্তু বন্যা অবশ্য ভাববি। তবুও এখনও উৎকণ্ঠিত হওয়ার কিছু নেই, বিষয়টা আপনাদেরকে আমি জানালাম। এবং আরেকটা বিষয় হলো যে যতগুলো বাঁধ রয়েছে এই বাঁধগুলো এখন পর্যন্ত সুরক্ষিত রয়েছে। একটু আগে আমার কথা হয়েছে জলসম্পদ বিভাগের ইঞ্জিনিয়ারদের সঙ্গে, তারা বলেছেন এখন পর্যন্ত প্রত্যেকটি বাঁধই সুরক্ষিত রয়েছে, তেমন কোনো আশঙ্কা নেই। কিন্তু এভাবে যদি জল বাড়তে থাকে এবং জল যদি একই জায়গায় থাকে তাহলে কিন্তু বাঁধের উপর একটা চাপ সৃষ্টি হয় এবং মাটি নরম হয়ে যেতে পারে, সেক্ষেত্রে একটা বিপদের সম্ভাবনা দেখা দিতে পারে। আসলে স্থানীয় কোনো ঝড় বৃষ্টি, স্থানীয় কোনো আসলে আপনারা দেখছেন যে গত কয়েকদিনে এমন কোনো বৃষ্টি দেয়নি শিলচরে বা বরাক উপত্যকায়, কিন্তু তারপরেও বরাকের জল বিপদসীমা ছুঁয়ে এখনও উপরে বইছে গত 3-4 দিন থেকে। এর কারণটা হলো মণিপুর পাহাড়ে বিরাট প্রবল বর্ষণ চলছে এবং সেই জল এসে নামছে। তবুও কিছুটা রক্ষা পাওয়া গেছে। ডিমা হাসাবে এবার খুব একটা এই কয়েকদিন খুব একটা বৃষ্টি হয়নি। যদি ডিমা হাসাবে প্রবল বৃষ্টিপাত হতো তাহলে কিন্তু সেই জলটা এসে বরাকে নামতো এবং পরিস্থিতি আরও ভয়াবহ হতো। যাই হোক, এখনও উদ্বেগের কোনো কারণ নেই, কারণ জল এখন পর্যন্ত যেটা বাড়ছে বিপদসীমার উপরে গেলেও যেহেতু স্থানীয় বৃষ্টিটা হচ্ছে না, তাই শহরে জল জমছে না বা গ্রামাঞ্চলেও এখনও জল জমছে না। কিন্তু কদিনভাবে চলবে, এইভাবে যদি আরও বৃষ্টি চলতে থাকে তাহলে কিন্তু সমস্যা দেখা দেবে। কিন্তু আরও যদি 50 সেন্টিমিটার জল যদি বরাকের উপরে উঠে যায় তাহলে কিন্তু একটা টেনশনের জায়গা রয়েছে, একটা উদ্বেগের জায়গা রয়েছে। যাই হোক, আমরা চাইব যাতে আর জল বেশি না বাড়ে, এটাই হলো ঘটনা। কিন্তু আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদেরকে আমি একটা জিনিস বলছি যে আপনারা আতঙ্কিত হবেন না, কিন্তু সতর্ক থাকবেন। কারণ এই যে নদীর জল বাড়ার প্রবণতাটা কিন্তু আপনারা এখান থেকে শহর থেকে বুঝতে পারবেন না, কারণ আপনারা দেখছেন যে আপনার পাশের নালা নর্দমাগুলো তেমন জল হয়নি, তাই হয়তো আপনি ভাবছেন না কি আর বন্যা কোনো আশঙ্কা নেই। এরকম কিন্তু নয়, কারণ নদীতে কিন্তু জল বাড়ছে। এখন আমরা বেঁচে গেছি শুধুমাত্র স্থানীয় বৃষ্টিটা না হয়। যদি স্থানীয় বৃষ্টিটা হয় শিলচর বা বরাক উপত্যকায় তাহলে কিন্তু শিলচর শহরে একটা বড় বিপদ রয়েছে। এই নিয়ে বরাকের যে বিপদসীমা অতিক্রম করলো, এই নিয়ে বরাকের বিপদসীমা 4 বার অতিক্রম করলো, কিন্তু করার পরেও এবার সৌভাগ্যক্রমে এবার তেমন বন্যা হয়নি। গ্রামাঞ্চলে বন্যা হয়েছে, কিন্তু শহর কোনো ক্রমে বেঁচে গেছে, বাঁধগুলো ভাঙতে বেঁচেছে। তো এই সব নিয়ে এখন কিন্তু একটা আতঙ্কের মতো পরিবেশ, একটা মানুষের মনে একটা আতঙ্ক ঠিক বলবো না আমি, মানুষের মনে একটা উৎকণ্ঠা রয়েছে কী হয়। তো আজকে আমি বাংলাদেশের প্রসঙ্গ বাদ দিয়ে একটু বন্যার প্রসঙ্গে এলাম, এই জন্য এলাম যাতে প্রকৃত চিত্রটা আপনার সামনে তুলে ধরতে পারি। সংক্ষেপে কথা হলো, বরাকে এই মুহূর্তে জলের অন্নপূর্ণা ঘাটে বরাকের জলের বিপদসীমা 20.05, অর্থাৎ বিপদসীমা থেকে 22 সেন্টিমিটার উপরে বইছে বরাক নদী। প্রতি ঘন্টায় 2 থেকে 3 সেন্টিমিটার করে জল বাড়ছে। এটা একটা উদ্বেগের বিষয়। গত কয়েকদিন থেকেই জলটা বেড়ে চলছে, এটা একটা উদ্বেগের বিষয়।
শিলচরের যতগুলি স্লুইস গেট আছে সব এখন বন্ধ রয়েছে, কারণ যেহেতু বরাকের জল বিপদসীমার উপরে উঠে গেছে, তাই শিলচর শহরে যদি জল জমে সেটা বার করার কোনো জায়গা থাকবে না, তখন স্থানীয় বৃষ্টিতে একটা বন্যা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তবুও আরও যদি 50 সেন্টিমিটার জল যদি উপরে উঠে বরাকের, তাহলে কিন্তু একটা সমস্যা দেখা দেবে। এর আগে আপনারা মোটামুটি নিশ্চিন্ত থাকতে পারেন। তা 50 সেন্টিমিটার উঠতে তো সময় লাগবে না, প্রতি ঘন্টায় 2 সেন্টিমিটার করেও যদি বাড়ে তাহলে একদিনেই 50 সেন্টিমিটার উঠে যাবে। তো আগামীকাল পর্যন্ত যদি এই বৃদ্ধি অব্যাহত থাকে তাহলে কিন্তু একটা বিপদের সম্ভাবনা কিন্তু রয়েছে। আর বাঁধগুলো এখন পর্যন্ত সুরক্ষিত আছে এরকম কথা বলা হয়েছে। এই খবরগুলো আপনাদেরকে দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।